তাকওয়া মানে কি? একান্ত নির্জনে নিশুতি রাতের অন্ধকারে যে জিনিস মানুষের অন্তরে অতন্দ্র প্রহরীর মতো কাজ করে মানুষকে সর্বপ্রকারের গুনাহ থেকে বিরত রাখে, তারই নাম হচ্ছে তাকওয়া। ঠিক না? তাকওয়া হচ্ছে এক ব্রেকের নাম। অনেক দামি একটা গাড়িতে আপনি উঠলেন, ল্যাম্বরগিনি, BMW, মার্সিডিজ, গাড়িতে যদি ব্রেক না থাকে ওই গাড়ি থেকে আমরা উঠবো নাকি? ভয় আছে না নাই? যে কোনো সময় ওই গাড়ি মুসলমান খাদে যাওয়ার আশঙ্কা আছে না নাই? ঠিক তদ্রূপ ভাইয়েরা আমার, তাকওয়া হচ্ছে এক ব্রেকের নাম। যখন আপনার অন্তরে গুনাহ করার কোনো ফিলিংস তৈরি হবে, মানসিকতা যখন তৈরি হয়ে যাবে, তাকওয়া নামক ব্রেক এসে আপনাকে আটকে দেবে। গুনার দিকে আপনি আর যেতে পারবেন, আর ধাবিত হতে পারবেন না। এই জন্য তাকওয়া হচ্ছে এক ব্রেকের নাম। আসুন ভাইরা আমার, তাকওয়া অবলম্বন করি। তাকওয়াবান যদি কোনো মানুষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের ভিতরে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, তোমাদের ভিতরে সবচেয়ে বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মানুষ, সম্মানিত মানুষ হচ্ছে সেই ব্যক্তি যার অন্তরের ভিতরে তাকওয়া যত বেশি, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, সে আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত তত বেশি। তাকওয়াকে মাইনাস করে, বাইপাস করে একজন মানুষ যত শিক্ষায় শিক্ষিত হোক, যত বড় পাওয়ারফুল হোক, ক্ষমতাশীল হোক, যত বড় ডিগ্রিদারি হোক না কেন, আল্লাহর ভয় যদি তার ভিতরে না থাকে, আল্লাহর কাছে তার কোনো সম্মান নাই, কোনো মর্যাদা নাই। ঠিক কিনা বলেন? থাকতে পারেন আপনি বড় একজন MP, মন্ত্রী, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, অপরদিকে একজন রিকশাওয়ালা, ভ্যান চালক, তার ভিতরে যদি আল্লাহর ভয় তাকওয়া থাকে, তাহলে আপনার সে MP, মন্ত্রীর চেয়েও এই মুসলমান ভ্যানওয়ালার দাম কার কাছে বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এ কথা এই জন্যই বলেছেন, কারণ আল্লাহ পাক জানেন এমন একটা জমানা আসবে যখন মানুষ ক্ষমতার বিচারে মানুষকে সম্মান দিবে, যখন মানুষ সম্পদের বিচারে মানুষকে সম্মান দিবে, যখন মানুষ অর্থের বিচারে মানুষকে সম্মান দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্ষমতাশীল হয়ে গেলে সে আসল সম্মানিত নয়। বড় সম্পদশালী, ল্যান্ড প্রপার্টি, মিল ফ্যাক্টরি আর ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেলে আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত নয়, বরং প্রকৃত সম্মানিত হচ্ছে সেই লোক যার অন্তরের ভিতরে আমি আল্লাহ পাকের ভয় আছে। ঠিক কি না? এই জন্য ভাইয়ারা আমার, তাকওয়ার নীতি আল্লাহ পাকের ভয় ভিতরে লালন করতে হবে। আল্লাহর ভয় যদি কোনো মানুষের ভিতরে থাকে, সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ধৈর্যশীল হতে পারো আর তাকওয়াবান যদি তোমরা হতে পারো, পৃথিবীর যত বড় খারাপ মানুষ হোক না কেন, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেদিন, বেঈমানেরা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্ত করে কখনো তোমাদেরকে পরাভূত করতে পারবে না। কার কথা বলেন ভাই? আজকে মুসলমানদের পায়ের তলায় 70% ন্যাচারাল অ্যাডভান্টেজ, প্রাকৃতিক খনিজ সম্পদ, এরপরেও মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত। ভাইরা আমার, ইহুদি, নাসারা, খ্রিস্টানদের ষড়যন্ত্রে কবলিত। তার একমাত্র কারণ হচ্ছে মুসলমানদের অন্তরে কার ভয় নাই? জোরাও যে বলেন, কার ভয় নাই? বর্তমান সমাজ এমন একটি সমাজ, বর্তমানের সমাজ এবং রাষ্ট্রের প্রায় প্রতিটি সেক্টরে দুর্নীতি এবং শোষণ চলতেছে। যেইভাবে পারতেছে অন্যের হক নষ্ট করে নিজের পকেট ভারী করতেছে। ঠিক কিনা বলেন? লু মেকার আর লু ব্রেকার্স, রক্ষক এখন ভক্ষক হয়ে গেছে। মনে রাখবেন, মুসলমান রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, তখন আইন আর আইন থাকে না, আদালত আর আদালত থাকে না। আইন তখন হয়ে যায় ক্যানভাসের বুলি,
আর আদালত হয়ে যায় হালুয়া বিক্রেতার ঝুলি। ঠিক না আমার বন্ধুগণ? খুব ভালো করে মনে রাখতে হবে আমাদের কি। আপনারা জেনে থাকবেন আমার বন্ধুগণ, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখকে ফাঁকি দেওয়া যায়। আমার বন্ধুগণ, আদালতে জজের চোখকে ফাঁকি দিয়ে মামলায় জিতে যাওয়া যায়। এয়ারপোর্টে, বিমানবন্দরে কাস্টম অফিসারের চোখকে ফাঁকি দেওয়া যায়। কিন্তু ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিনের চোখকে কি ফাঁকি দেওয়া যায় নাকি বলেন? আমার আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায়? সব সময় তিনি আমাদেরকে অবজারভেশন করতেছেন। আমরা সব সময় আল্লাহ পাকের মনিটরিং এর ভিতরে আছি। ঠিক না বলেন? যারা তাকওয়াবান হবে তারাই হচ্ছে শেষ হাসি মুত্তাকিনরাই হাসবে। ঠিক না বলেন? এটা আমার কথা নয়, কুরআনুল কারীম সূরাতুল আরাফ 128 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজেই বলেন, এই সার্বভৌম ক্ষমতার মালিক হলাম আমি একমাত্র আল্লাহ। আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী দান করি, ক্ষমতা দান করি। কে বলছেন ভাই? আর মুত্তাকিনদের জন্য হচ্ছে শেষ পরিণাম, শুভ পরিণাম। কে বলছে? শেষ হাসি মুত্তাকিনরাই হাসে। ফেরাউন হযরত মুসা কালিমুল্লাহর উপর জুলুম করেছে, কিন্তু শেষ হাসি মুসা আলাইহিস সালাম হেসেছেন। ঠিক কিনা বলেন? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম কি আগুনের ভিতরে নিক্ষেপ করেছে, এরপরেও মুসলমান শেষ হাসি ইব্রাহিম আলাইহিস সালাম হেসেছেন। আমার বন্ধুগণ, আবু জাহেল আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, শেষ হাসি কিন্তু মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ হেসেছে। ঠিক কিনা? সত্যের জয়, ট্রুথ অলওয়েজ ট্রায়াম্ফ, সত্যের জয় অনিবার্য। ঠিক কিনা বলেন? হাদিস শরীফে আছে, লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কাইমাতুন বিআমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়াহুম আমরুল্লাহি ওয়া হুম আলা যালিক। বুখারীর বর্ণনা যে পৃথিবীর বুকে আমার একটি দল থাকবে, তারা সত্যের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, ইনসাফের মূর্ত প্রতীক থাকবে। পৃথিবীর কোনো বাতিল বেঈমান তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে তাদের কিচ্ছু করতে পারবে না। ঠিক কিনা বলেন ভাই? আমার বন্ধুগণ, আসুন আমরা তাকওয়ার নীতি অবলম্বন করি। ওয়া ইন্না আহাদাকুম লা ইয়াজালা খায়রান মান ইয়াত্তাকাল্লাহ ওয়া ইন্না আহাদাকুম লা ইয়াজালা খায়রান মাত্তাকাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে যতটুকুন তাকওয়া আছে, তোমাদের ভিতর থেকে যে যতটুকুন তাকওয়ার ভিতরে থাকবে, সে ততটুকুন কল্যাণের ভিতরে থাকবে, ন্যায়ের ভিতরে থাকবে। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয়, তাকওয়া সৃষ্টি করে দিন। সকলে পড়ুন আমিন। আমার বন্ধুগণ, তাকওয়া যদি অন্তরের ভিতরে থাকে, যে কোনো বিপদ থেকে, সংকট থেকে আমাদের উদ্ধার করবেন কে? রেস্কিউ করবেন কে? আল্লাহ পাক। এটি আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুত তালাকের 2-3 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় তাকওয়া থাকে, সে যত বড়ই বিপদে পড়ুক না কেন, কে তাকে উত্তোলন করবে ভাই? এবং তার জন্য অকল্পনীয় রিজিকের ব্যবস্থা কে করে দিবেন? আমার বন্ধুগণ, কি করে আল্লাহ পাক আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, কি করে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটতেছেন, এক যুবক আসতেছে হাতের ভিতরে এক ব্যাগ নিয়ে। হযরত ওমরকে দেখার সঙ্গে সঙ্গে যুবক ভয় পেয়ে গেলেন। কারণ যুবক চিন্তা করে, যুবকের ব্যাগের ভিতরে ছিল মুসলমান মদের বোতল। কিসের বোতল ভাই? যুবক চিন্তা করে, ওমর যদি এখন আমাকে ধরতে পারে, আমাকে তো কঠিন পানিশমেন্ট করবে। এই জন্য যুবক ভয় পেতে লাগলেন।
হযরত উমরের কাছাকাছি যখন হয়ে গেলেন, হযরত উমর বললেন, এই যুবক, তোমার ব্যাগের ভিতরে কি আছে? যুবক চিন্তা করে, এখন যদি আমি সত্যি কথাটা বলি তাহলে আমার উপর পানিশমেন্ট আছে না নাই? এই জন্য যুবক ভয়ে কাসুমাসু করতে আরম্ভ করলো। এক পর্যায়ে হযরত উমরের হাত থেকে বাঁচবার জন্য যুবক বলে দেয়, আমার ব্যাগের ভিতরে দুধের বোতল আছে। কিসের বোতল ভাই? আসলে কিসের বোতল ছিল? হযরত উমর বলে, ঠিক আছে যুবক, দেখি তো বোতলটা আমাকে একটু দেখাও। বন্ধুগণ আমার, এবার যুবক ভয় পেতে লাগলেন, কারণ অপরাধ আমি দুইটা করছি। এক নম্বরে মদের বোতল নিয়ে আসছি, দুই নম্বরে মিথ্যে কথা বলছি। ওমর যদি জানতে পারে আমার কল্লা তো উড়ায়া দিবে। এই জন্য যুবক আল্লাহ রব্বুল আলামিনের কাছে অন্তরের হাত দিয়ে দুই হাত উঁচু করে ধরলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন রব্বুল আলামিন আমি আর মদ খাবো না। হায় আল্লাহ, ওমরের হাত থেকে যদি তুমি আমাকে রক্ষা করো মাবুদ মেহেরবান, আমি তাওবা করলাম, কোনোদিন আর মদের বোতল স্পর্শ করব না। সুবহানাল্লাহ বলেন। হযরত উমরের হাতে যখন মদের বোতল দেয়া হলো, হযরত উমর মদের বোতল হাতে নিয়ে দেখে মুসলমান সেটা মদের বোতল নয়, সেটা হয়ে গেছে দুধের বোতলে পরিপূর্ণ। এরপরে যুবকের কান্না থামে না। হযরত উমর বললেন, যুবক তোমার চোখে কেন পানি? জিজ্ঞেস করলাম কি আছে? তুমি বললে দুধের বোতল। সত্যি কথাই তো তুমি বললে, এরপরও কেন কান্দ? যুবক বলো, খলিফাতুল মুসলিমিন, আসল ঘটনা হলো এই, আসলে তো এটা মদের বোতল ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ভয় করেছি, আল্লাহ তাআলার কাছে তাওবা করেছি। মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মদের বোতলকে দুধের বোতলে পরিণত করে দিয়েছে। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, তাকওয়া ভিতরে লাগবে তো, আনার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নিগুড় ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নেই। আমরা কি আল্লাহর ভালোবাসা চাই না ভাই? সবাই চাই তো। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়ে যাবে। আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন। মুত্তাকিনরা হচ্ছে আল্লাহ পাকের বন্ধু, ওয়ালি। আমার ভাইয়ারা, খলিফাতুল মুসলিমিন ঘটনা শুনুন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন 2.5 বছর। কত বছর? মদিনার রাষ্ট্রপতি ছিলেন 2.5 বছর, 2 বছর 4 মাস, কেউ বলেছেন 6 মাস। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, তখন প্রথম 2 বছর মদিনার ইসলামী রাষ্ট্রের সুপ্রিম আদালতের চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন হযরত ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা। 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করবার পর, প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবার পর, এই খলিফাতুল মুসলিমিন, এই প্রধান বিচারপতি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিকের কাছে। এসে বলে, ইয়া খলিফাতুল মুসলিমিন, মা হাজাতা বি ইনদা কওমিল মুমিনিন। সুবহানাল্লাহ পড়েন। এ খলিফাতুল মুসলিমিন, আমার মতো উমরের মদিনার মুসলমানদের বিচারপতির কোনো প্রয়োজন নাই। হযরত আবু বকর সিদ্দিক স্ট্রেঞ্জ ফিল করে, আরে আশ্চর্য কথা, কেন কেন তুমি প্রধান বিচারপতির দায়িত্বে কেন থাকবে না? তোমার কি খলিফাতুল মুসলিমিন হওয়ার শখ কি তোমার অন্তরে জেগেছে নাকি? এই চেয়ারে বসার ইচ্ছে, স্বাদ, বাসনা তোমার অন্তরে কি সৃষ্টি হয়েছে নাকি? ওয়েলকাম, তুমি আসো, এই চেয়ারের ভিতরে বসো, তুমি খলিফাতুল মুসলিমিন হয়ে যাও, আমি বিচারপতি হয়ে দায়িত্ব পালন করি। মুসলমান ভাইয়েরা আমার, এরকম শাসকের তো অভাব নাই। আছে 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 এগুলো যদি এই মেন্টালিটি, মানসিকতা যদি থাকতো, ঝগড়া থাকতো, মারামারি থাকতো। হযরতে
আবু বকর সিদ্দিক যখন এই কথা বলছে, হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছেন। বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি জীবিত অবস্থায় কেন, আপনার ইন্তেকালের পরেও আপনার চেয়ারে বসার কোনো খাহেশ আগ্রহ আমার ভিতরে নাই, বরং আমার তো সেই যোগ্যতাই নাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, অথচ অর্ধজাহানের খলিফা 26 লক্ষ বর্গ মাইলের একজন খলিফা ছিলেন, তিনার ভিতরে কি যোগ্যতা ছিল না? আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে তিনি তো খলিফাতুল মুসলিমিন হয়েছেন, ঠিক কিনা বলেন? এমন অযোগ্য মানুষ তো আমাদের সমাজে নাই। সবাই কিসের আছে মিয়া? সবাই যোগ্যতা সম্পন্ন, ঠিক কিনা বলেন? সবাই যোগ্যতা সম্পন্ন। আমার ভাইয়ারা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক বললেন, তাহলে ওমর, কেন তুমি এই প্রধান বিচারপতির দায়িত্বে কেন থাকবে না? কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন? হযরত ওমর বললেন, খলিফাতুল মুসলিমিন, কারণ হলো 2টি বৎসর যাবত আমি এই দায়িত্বে আছি, কিন্তু আমার কাছে কোনো হামলা মামলার বিচার আসলো না। মদিনার একটা মানুষ চুরি ডাকাতি ছিনতাইয়ের একটা মামলা নিয়ে আমার কাছে আসলো না, শুধু শুধু এই চেয়ারে বসে থেকে লাভটা কি? সুবহানাল্লাহ বললেন। হযরত আবু বকর সিদ্দিক বলে, আরে আশ্চর্য কথা। উনি আবার একটু চিন্তা করলেন, কারণ এর আগে ওমরকে নিয়ে অনেক ঘটনা ঘটছে। এক লোক বিচার নিয়ে আসছিল, রাসূলুল্লাহর বিচার তার নাকি পছন্দ হয় নাই, শরীয়তের পক্ষের বিচার তার পছন্দ হয় নাই। এই জন্য উমর তার হাতের তরবারি দিয়ে তার কল্লাটা উড়ায় দিয়েছিল। আবু বকর সিদ্দিক চিন্তা করতেছে, মনে হয় ভয়ের কারণেই বুঝি কেউ বিচার নিয়ে আসে না। দূর কিসের বিচার নিয়ে যাব, কল্লা থাকবে না ওমরের কাছে গেলে, ঠিক কিনা বলেন? এরকম কিছু একটা হতে পারে, এই জন্য বোধহয় বিচার নিয়ে আসে না। হযরত ওমর বললেন, খলিফাতুল মুসলিমিন, না না, আপনি তদন্ত লাগান, খতিয়ে দেখেন, আমার কাছে তো বিচার আসে না, কিন্তু আমার অধীনস্থ যারা বিচারক আছে তাদের কাছে আপনি খোঁজ লাগান, দেখেন তাদের কাছে কোনো বিচার আসছে নাকি এই কয়দিনে, এই 2 বৎসরে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইরা আমার তদন্ত করতে লাগলেন, জাস্টিফাই করতে লাগলেন। এক পর্যায়ে দেখা গেল 2টা বৎসরে মদিনার ভিতরে মুসলমান একজন মানুষ চুরির বিচার নিয়ে আসে নাই, কোনো মামলার বিচার নিয়ে আসে নাই। হযরত আবু বকর সিদ্দিক অবাক হয়ে যায়, প্রশ্ন করে, উমর রে, কোন কারণে এমন হতে পারে? 2 বৎসর হয়ে গেল মদিনার রাষ্ট্রে কোনো বিচার নাই, কারণটা কি? হযরত উমর বললেন, 2 কারণে। কয় কারণে ভাই? জোরে বলেন, কয় কারণে? 1 নাম্বার, ওহুম ইয়াইশুনা ফি দিলালিল কুরআন। মদিনা হচ্ছে কোরআনের সংবিধানে চলে, মদিনার সব কিছু আইন চলে কার বিধানে ভাই? আল্লাহর কোরআন অনুযায়ী মদিনার রাষ্ট্র চলে। এই জন্য দেশের ভিতরে কোনো মামলা নাই, হামলা নাই। আজকাল যারা মুসলমান দেশ পরিচালনা করেন, আমাদের পক্ষ থেকে তাদের জন্য মেসেজ হলো, সত্যি যদি আপনারা দেশপ্রেমিক হয়ে থাকেন, দেশের স্বার্থে যদি কাজ করে থাকেন, জনগণের স্বার্থে যদি আপনারা কাজ করে থাকেন, তাহলে আপনাদেরকে বলছি, কোরআনের আইন দিয়ে আপনারা রাষ্ট্র পরিচালনা করেন, ঠিক কিনা বলেন? কারণ কোরআনকে মাইনাস করে, আল্লাহর কোরআনকে বাইপাস করে, আল্লাহর কসম, দেশ থেকে সমাজ থেকে কখনো হানাহানি, রাহাজানি, চুরি ডাকাতি, সন্ত্রাসী, বদমাশি দূর করা যাবে না, ঠিক কিনা বলেন? 2 নাম্বার যে কারণটি বললেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিকের কাছে, হযরত উমর বললেন 2 নাম্বার কারণ হচ্ছে, মদিনার মানুষের, প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে কার ভয় ঢুকে গেছে? তাকওয়া ঢুকে গেছে, আল্লাহর ভয় তাদের অন্তরে ঢুকে গেছে। এই জন্য ভাইয়ারা আমার, মানুষকে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি না করে দিয়ে আজকে যারা দেশ পরিচালনা করেন, শুধু র্যাবের ভয় দেখিয়ে কাজ হবে না, পুলিশের ভয় দেখিয়ে মানুষকে কাজ হবে না, ঠিক কিনা বলেন? মানুষকে মানুষ বানানোর পিছনে মেহনত করতে হবে। দেশকে যেমনিভাবে ডিজিটাল বানানোর জন্য চেষ্টা করতেছেন, মানুষকেও এর সাথে সাথে ডিজিটাল বানানোর পরিকল্পনা করার দরকার আছে না নাই? মানুষের অন্তরকে পরিশুদ্ধ করবার জন্য চেষ্টা করতে হবে।
মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকে দেওয়ার মতো চেষ্টা করতে হবে। তা না হয় ওই যে একবার এক কারফিউ জারি হয়েছিল দেশের ভিতরে নাকি, যে কোনো কিছু চলবে না, উল্টা পাল্টা সমস্ত বাহিনী নেমে গিয়েছিল, যৌথ বাহিনী। তখন না কেউ সদরঘাটের যারা চাঁদাবাজি করতো সদরঘাটের ভিতরে, দূর থেকে তারা ফোনে বলতো যে এরা তো সবসময় থাকবে না যৌথ বাহিনী, যখন এরা আবার চলে যাবে তখন কিন্তু খবর আছে। এক পর্যায়ে দেখে গেছে যৌথ বাহিনী যখন চলে গেছে, এসে 110 টুকরা করছে এক ব্যবসায়িক, সেই খুনি সন্ত্রাসী। কারণ যৌথ বাহিনী নাই, সে চলে আসছে আবার। কারণ তার অন্তরে কি নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে সৃষ্টি করে দেওয়া যায়, আল্লাহর কসম দেশের ভিতরে কখনো কোনো অশান্তি থাকবে না। ঠিক কিনা বলেন ভাই আমার বন্ধুগণ? এই জন্য আসুন যুবক ভাইয়েরা, আমি বলি আল্লাহর ভয় এমন একটা জিনিস, আল্লাহ পাকের ভয় যদি আপনার অন্তরের ভিতরে থাকে, কানের ভিতরে হেডফোন দিয়ে আপনি কখনো ঘুমাতে পারবেন না রাতের বেলা, মোবাইলে কখনো বুল ফ্রেম দেখতে পারবেন না, হারাম খাবার খেতে পারবেন না, সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না। ঠিক কিনা বলেন? কারণ মুসলমান হারাম যদি কোনো মানুষ খায়, তার কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করেন। আমার বন্ধুগণ, সুন্দর একটা জিনিস আপনাদেরকে শেখাচ্ছি। হারাম শব্দ বললে পরে দেখেন মুসলমান মুখটা বন্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? হারাম বললে যেমনি ভাবে মুখটা বন্ধ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে মুসলমান মানুষ যদি হারাম খাবার খায়, তার ইবাদতের কবুলের দরজা বন্ধ হয়ে যায়, সম্মানের দরজা বন্ধ হয়ে যায়, বরকতের দরজা বন্ধ হয়ে যায়। জোরে আওয়াজ দিয়ে বলেন মুসলমান ঠিক কিনা? আর বলেন তো হালাল 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 বললে মুখটা খোলা থাকে না? খোলা থাকে তো। ঠিক তেমনি ভাবে আপনি যদি হালাল খাবার খান, আপনার ইবাদতের কবুলের দরজা খুলে দেবেন কে? সম্মানের দরজা খুলে দেবেন কে? বরকতের দরজা খুলে দেবেন কে? সর্বোপরি মুসলমান আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন কে? আচ্ছা, মুখ খোলা রেখে হারাম শব্দ বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন তো দেখি, চেষ্টা করেন দেখি কে কে পারেন। মুখ খোলা থাকবে, হারাম বলবেন, বলেন তো সম্ভব? যারা বলেন ভাই সম্ভব। জান্নাতের দরজা হারাম শব্দ বললে পরে মুখ যেমনি ভাবে বন্ধ হয়ে যায়, হারাম খেলে পরেও তার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা এই কথা থেকে শিক্ষা গ্রহণ করি, অ্যাডভাইস গ্রহণ করি। আমার ভাইয়েরা, ফারুক আজম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার কথা, মানুষের অন্তরে কেমন ভয় ছিল, তাকওয়া ছিল। ভাইয়েরা আমার, এক রাখাল ছেলের ঘটনা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি মরুভূমির প্রান্তর দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে অত্যন্ত পিপাসার্ত হয়ে গেলেন। লক্ষ্য করে দেখলেন একজন রাখাল অনেকগুলো ছাগল, ভেড়া, বকরি এগুলো মুসলমান সেকালে চড়াচ্ছে মরুভূমির প্রান্তরে। হযরত উমর কাছে আসলেন, বললেন রাখাল ভাই, তুমি কি আমাকে একটু হেল্প করবে নাকি, সাহায্য করবে নাকি? রাখাল বলে, রাখাল কিন্তু চিনতে পারে না ইনি হচ্ছে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক। রাখাল চিনতে পারে না, বলে অবশ্যই চেষ্টা করব আপনার জন্য, বলেন কি সাহায্য করতে পারি? হযরত উমর বলেন, ভাই আমি প্রচন্ড ক্ষুধার্ত, তুমি তোমার একটা ছাগল থেকে যদি দুধ দহন করে আমাকে দিতে, কিংবা ছাগল যদি দুধওয়ালা একটা ছাগল যদি আমার কাছে বিক্রি করে দিতে, আমার পেটের ক্ষুধা দূর হতো, তোমার পকেটের ক্ষুধাও দূর হতো। তোমাকে আমি টাকা দিয়ে দিতাম, তোমার পকেট গরম হতো, আর আমার তৃষ্ণা পিপাসাটা মিটে যেত, তৃষ্ণা মিটে যেত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনবার পর রাখাল ছেলে বলে, ভাই আপনার কথা তো ঠিক আছে, এগুলোর মালিক যদি আমি হতাম তাহলে তো দিতে পারতাম, কিন্তু ভাই আফসোস, ক্ষমা করবেন, মাফ করবেন, এগুলোর মালিক তো হচ্ছে আমার একজন মনিব আছে, টাকার বিনিময়ে আমি তার কাজ করি, তার ছাগলগুলো চড়াই, এগুলোর মালিক তো আমি নই, সুতরাং আমি এটা আপনার কাছে বিক্রি করতে পারবো। হযরত উমর বলে, আরে রাখাল ছেলে, তুমি যদি বিক্রি করে দাও তোমার মালিক তো জানবে না, বলবে এগুলো বাঘে খেয়ে ফেলছে, কিসে খেয়ে ফেলছে, কারণ অনেকগুলো ছাগলের ভিতর থেকে একটা তো খেতেই পারে। ঠিক কিনা বলেন? রাখাল ছেলে বলে, অসম্ভব, এটা কখনো হতে পারে না,
আমার ভাইয়ারা, হযরত উমর চিন্তা করলেন তার ঈমান তো অনেক বেশি শক্তিশালী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অনেক প্রশ্ন করলেন, তার ঈমানটাকে মজবুত, কতটুকু মজবুত, পাওয়ারফুল জাস্টিফাই করার জন্য আবার তিনি প্রশ্ন করতে লাগলেন, আরে ভাই সত্যি কেউ দেখবে না, তুমি আমাকে দিয়ে দাও। রাখাল ছেলে বলে, আরে তুমি কি জানো না খলিফাতুল মুসলিমিন উমরের জমানা চলতেছে, আমার কল্লা তো থাকবে না। এই মরুভূমির ভিতরে উমর ফারুক কি করে আসবে, খলিফাতুল মুসলিমিন কি করে আসবে, দিয়ে দাও দিয়ে দাও। আমার ভাইয়ারা, রাখাল ছেলে এক পর্যায়ে বলে উঠলো, ভাই এটা আপনি কি বললেন? ইয়া হাদা ফাইনাল্লাহ রাক। উমর যদিও না দেখতে পারে, উমর যদিও এখানে উপস্থিত নাই, আমিরুল মুমিনিন যদিও নাই, কিন্তু যুবক ভাই, তাহলে উমরের রব মহান রব্বুল আলামিন তিনি কোথায় আছেন? তিনি তো দেখতেছেন। সুবহানাল্লাহ বললেন না? হযরত উমর লক্ষ্য করলেন যে একজন রাখাল ছেলের অন্তরের ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হযরত উমর, তিনার অন্তরে কতটুকু তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল। এই মসজিদে নববীতে জুমার দিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি খুতবা প্রদান করতেছেন। হঠাৎ করে একজন লোক, বেদুইন গ্রাম্য মানুষ দাঁড়িয়ে গেছে, বলে, উমর তুমি খুতবা বন্ধ করো, আমার একটা প্রশ্নের উত্তর দাও। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর খুতবা বন্ধ করলেন, বললেন, বেদুইন গ্রাম্য মানুষকে জিজ্ঞেস করলেন, যুবক তোমার কি প্রশ্ন আছে করে ফেলো, কি প্রশ্ন তোমার আছে? ওই গ্রাম্য সাহাবী তখন বলে উঠল, শোনো শোনো, খলিফাতুল মুসলিমিন ওই গ্রাম্য লোকটা বলে উঠল, আমার একটা প্রশ্ন আছে। 1 মাস আগে বাইতুল মাল থেকে প্রত্যেককে তুমি 1 টুকরা করে কাপড় দিয়েছিলে, কিন্তু আজকে দেখছি তুমি যে খুতবা প্রদান করতেছ, আমাদের কি যেই কাপড় তুমি দিয়েছিলে সেই কাপড় দিয়ে আমাদের হাঁটু পর্যন্ত জামা হয় না, জুব্বা হয় না, কিন্তু তুমি এত বড় জুব্বা কি করে পড়লে? তুমি খলিফাতুল মুসলিমিন হয়েছো বিদায় তুমি কি 2 টুকরা কাপড় নিয়েছিলে নাকি? এই প্রশ্নের উত্তর আগে দাও, এরপরে তুমি খুতবা প্রদান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, যুবকের কথা শুনে হযরত উমরের সন্তান আব্দুল্লাহ দাঁড়িয়ে যায়, বলে, ভাই এই প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই। বলে, না না, যাকে প্রশ্ন করেছি সেই প্রশ্নের উত্তরটা দেবে। হযরত আব্দুল্লাহ বলে, ভাই আমার প্রশ্ন যদি তোমার মনোপুত না হয় তাহলে আমার বাবা প্রশ্নের উত্তর তোমাকে দিবে, আমার উত্তর যদি তোমার ভালো না লাগে তাহলে আমার আব্বাজান খলিফাতুল মুসলিমিন ওমর তোমাকে প্রশ্নের জবাব দেবে। ঠিক আছে, দাও দাও, কি বলবে তুমি? হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলে উঠলেন, তাহলে শোনো ভাই, আসল ঘটনা হলো 1 মাস আগে আমার আব্বাজান যখন প্রত্যেকটা মানুষকে কাপড় দিয়েছিলেন, প্রত্যেককে দিয়েছিলেন 1 টুকরা করে। আমার আব্বা যেহেতু খলিফাতুল মুসলিমিন, এরপরেও নিজের জন্য এমন একটা টুকরা নিয়েছেন যেই টুকরা দিয়ে আমার আব্বার জামা হাঁটু পর্যন্ত হয় না। আমি তার সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান হওয়া সত্ত্বেও আমার আব্বাজান আমাকে এমন ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়েছেন যে কাপড়ের টুকরা দিয়ে আমার জামাও হয় না। এই জন্য আমি চিন্তা করলাম, যেহেতু আমার বাবা খলিফাতুল মুসলিমিন, তিনাকে মদিনার মসজিদে খুতবা প্রদান করতে হয়, এই জন্য আমার কাপড়ের টুকরাটা, আমার ভাগ্যে যে কাপড়ের টুকরাটা ছিল সেই কাপড়ের টুকরাটা আমার আব্বাজানকে আমি হাদিয়ে দিয়েছি। আমারটা আর বাবারটা 2টা মিলিয়ে আমার বাবার জামা একটু লম্বা হয়েছে। তুমি কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো নাকি? এই প্রশ্নের জবাব শুনবার পর ওই গ্রাম্য লোকটা মুসলমান 2 চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিলেন। বন্ধুগণ আমার, এরপরে যুবকটা চলে যাচ্ছে। হযরত উমর বললেন, যুবক এদিকে আসো, সামনের কাতারে বসো। তোমার কাছে আমার প্রশ্ন হলো, শোনো, আজকে যদি তুমি এটা মনে করতে জানতে পারতে সত্যি আমি উমর 2 টুকরা কাপড় নিস, আমার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি ছিল, ওপিনিয়ন কি ছিল? যুবক তখন বলে উঠল, উমর, এই যে আমার হাতে একটা তরবারি আছে, এই তরবারি দিয়ে তোমার দেহ থেকে আমি কল্লাটাকে উড়ায়া দিতাম। হযরত উমর খুশি হয়ে গেলেন। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে আমি এখনো জালেম হতে পারি, এখনো জালেম হই নাই আমি। কারণ আমার যারা অধীনস্থ যারা আছে তারা আমাকে ভয় করে, সত্য কথা বলতে গিয়ে তারা আমাকে কখনো ভয় করে না। এ ছিল হযরত উমরের তাকওয়া। অনেক সময় খলিফাতুল মুসলিমিন হযরত
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা ইবনুল ইয়ামানকে বলেছে, যেই উমরের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতেন সেই উমর হতো। যে উমরের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন উমর ফিল জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন উমর হচ্ছে একজন জান্নাতি মানুষ। যেই উমর আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছিলেন জান্নাতের ভিতরে উমরের বাড়ি দেখে আসছেন, সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা ইবনুল ইয়ামানকে মাঝে মধ্যেই জিজ্ঞেস করতেন, হুযায়ফা তোমার কাছে তো আল্লাহর রাসূল, তুমি তো সিররে রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের একটা তালিকা ক্যাটালগ যেহেতু তোমার কাছে দিয়ে রাখছে, সুতরাং মাঝে মধ্যেই হযরত উমর জিজ্ঞেস করতেন, দেখো তো ভাই সেই মুনাফিকদের তালিকা আমি উমর আছি নাকি? আল্লাহু আকবার বললেন না? সেই মুনাফিকদের তালিকা আমি উমরের নাম আছে নাকি? হুযায়ফা তুমি একটু বলো, আমি ভালো হয়ে যাব, আমি তওবা করব, আর কোনোদিন গুনাহ করব না। সুবহানাল্লাহ বললেন না প্রিয় ভাই? আমার বন্ধুগণ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার অন্তরে কেমন আল্লাহর ভয় ছিল, কেমন তাকওয়া ছিল। রবিয়া আসলামী নামক এক সাহাবীর সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বিষয় নিয়ে, এক ব্যাপার নিয়ে বাকবিতণ্ডা আরম্ভ হলো। এক পর্যায়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রবিয়া আসলামীকে একটা শক্ত কথা বলে ফেললেন। বলার পরে ওনার হুঁশ ফিরে আসলো, এটা আমি কি বললাম, কি করলাম। আমার বন্ধুগণ, হযরতে আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে বলে উঠলেন, এ রবিয়া আসলামী, যেই মানের শক্ত কথা তোমাকে আমি বলেছি সেই মানের শক্ত কথা তুমি আমাকে বলে দাও, তাহলে সুদবাত হয়ে যাবে। কি হয়ে যাবে? তুমি আমাকে বলছো, আমি তোমাকে বলছি, তুমি আমাকে বলে দাও, সমান সমান হয়ে যাবে, সাওয়া সাওয়া হয়ে যাবে। রবিয়া আসলামী বলে, না, আমি শক্ত কথা বলতে পারবো। হযরত আবু বকর সিদ্দিক দৌড়ে রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, নবীজির কাছে বিচার নিয়ে গেছে। আমাদের সমাজে একটা কথা আছে না, মায়েরাও জিতবো কান্দাও জিতবো, ঠিক কিনা বলেন? আছে না নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে বিচার নিয়ে গেছে। বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এই রবিয়া আসলামীকে আপনি বলেন সে যাতে করে আমাকে শক্ত কথা বলে দেয়, আমি তাকে রাগ করে একটা শক্ত কথা বলে ফেলেছি, সেম কথাটা যাতে করে সে আমাকে বলে দেয়। নবীজি আপনার কাছে বিচার দায়ের করলাম। আল্লাহর নবী বললেন রবিয়া আসলামীকে, রবিয়া, সত্যি নাকি তোমাকে বলেছে? তুমি বলে দাও। আবু বকর কি? আবু বকর, তোমাকে আমি মাফ করে দিলাম, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। ও যেই কথাটা বলেছে, আবু বকর যেই কথাটা বলেছে সেই কথা তোমাকে বলতে হবে? সেই কথা বলতে হবে না, বরং তুমি বলো তোমাকে আমি মাফ করে দিলাম। এতটুকুনি এনাফ ইজ এনাফ। এখান থেকে এই মেসেজটা আপনাদেরকে দিতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় ভাইরা আমার, একটা শক্ত কথা মানুষকে বলছে, এর জন্য রাসূলুল্লাহর দরবারে ক্ষমার জন্য দৌড়ায় গেছে। তার কাছে প্রথমে মাফ চাইছে, ক্ষমা চাইছে, কান্নাকাটি করছে, কিন্তু সে বলছে না, এই ধরনের কথা আমি বলতে পারবো না। পরক্ষণে আল্লাহ রসুলের দরবারে গেছে, আল্লাহর হাবিবের কাছ থেকে তে মাফ চায় নিয়ে আসছে। ঠিক কিনা বলেন? কি পরিমাণ আল্লাহর ভয় তাকওয়া তাদের অন্তরে ছিল। এক হাদিসের ভিতরে আসছে, বুখারী শরীফ 3478 নম্বর হাদিস, আল্লাহর ভয় কোনো মানুষের অন্তরে যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন। ফাইন্নী লাম আমাল খায়রান কত্তু। হাদিসের ভিতরে আসছে পূর্বের যুগের একজন লোকের ঘটনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শুনিয়েছেন যে পূর্বের যুগের একজন লোক ছিল, তার কোনো আমল ছিল না। ফাইন্নী লাম আমাল খায়রান কত্তু, তার কোনো নেক আমল ছিল না, গুনাহগার মানুষ ছিলেন তিনি। এক পর্যায়ে এই লোকটা তার সন্তানদেরকে, তার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, দুনিয়া থেকে যখন চলে যাবে, তার সন্তানদেরকে লোকটা ডাকলো, এদিকে আসো, আমার জীবনে তো ভালো কাজ করতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে আমাকে তো তিনি ছাড়বেন না, সুতরাং তোমাদের কাছে আমার আবদার হলো ফাহরিকুনি সুম্মা সাকুনি সুম্মা দাররুনি, আমি মৃত্যুবরণ করবার পরে তোমরা আমাকে আগুনে জ্বালিয়ে দেবে, আমার ছাইগুলো
বাতাসে তোমরা উড়িয়ে দেবে। বন্ধুগণ, সন্তানকে ওসিয়ত করে যখন এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মারা গেলেন, ঠিক সন্তানেরা ঠিক তাই করল। লোকটা ইন্তিকাল করবার পরে সন্তানেরা তার দেহটাকে মুসলমান আগুনে পুড়ায় ফেললো, জ্বালায়া সেই ছাইগুলো আকাশে বাতাসে ইথারে পাথারে তারা উড়াইয়া দিল। লোকটার ইন্তিকাল হয়ে যাবার পরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা তার কাছে যাওয়ার আগে বললেন, হে আমার বান্দা, মা হামালাকা, আচ্ছা তুমি এই ঘটনা কেন ঘটিয়েছিলে বলো তো দেখি। লোকটা কান্দে আর বলে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার জিন্দেগিতে আমি তো কোনো ভালো আমল করতে পারি নাই, নেক কাজ করতে পারি নাই। আমি জানি মৃত্যুর পরে তো আমার আযাব ছাড়া, জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি চেয়েছিলাম যাতে করে আমার দেহের ছাইগুলো পৃথিবীর এদিক ওদিক উড়ে যাবে, আর আপনি আমাকে ধরতে পারবেন না, জাহান্নামও দিতে পারবেন না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা জীবনে কোনো একবার আমি আল্লাহ রাব্বুল আলামিনকে নির্জনে ভয় করেছে, আমি আল্লাহ পাক তাকে কোনোদিন জাহান্নাম দিতে পারি না। যাও বান্দা, তোমাকে মাফ করে দিলাম। আখরিজু মিনান নার, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, এই জন্য আল্লাহর ভয় ভিতরে আনার দরকার আছে না নাই? হযরত উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন বড় মাপের সাহাবী ছিলেন। মিশরের কায়রন নামক জায়গা যখন তিনি বিজয় করলেন, কায়রান শহর জয় করার পরে সেখানকার অনেক মানুষ ওনার কাছে এসে ইসলাম কবুল করলেন, ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গেলেন। কিন্তু মিশরের মানুষদের একটা অভ্যাস ছিল, মুসলমানরা যদি সেখান থেকে চলে আসতো আবার তারা তাদের আগের ধর্মে ফিরে যেত। এই জন্য ভাইয়েরা আমার, হযরত উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে মিশরের কায়রান নামক এই জায়গার ভিতরে মুসলমানদের বসবাসের জন্য একটা আমি জায়গা করব, যাতে করে মুসলমানরা এখানে বসবাস করতে পারে নির্ভয়ে নির্জনে। তবে ভাইয়েরা আমার, কায়রান নামক জায়গা এমন একটা জায়গা যেখানে ভাগ ভাল্লুক থাকতো, সাপ, বিষাক্ত সাপ থাকতো, হিংস্র প্রাণী থাকতো। আমি ভাইয়েরা আমার এই ঘটনা বলে আপনাদের ভিতরে মেসেজটা ঢুকিয়ে দিতে চাই, কোনো মানুষ যদি আল্লাহকে ভয় করে, গোটা দুনিয়ার মানুষ, পৃথিবীর সমস্ত কীট পতঙ্গ তাকে ভয় করে। ঠিক কিনা বলেন? কেউ যদি আল্লাহর হয়ে যায় তাহলে সব কিছু তার জন্য হয়ে যায়। ঠিক কিনা বলেন ভাই? উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কায়রান নামক জায়গার ভিতরে আমি মুসলমানদের বসবাসের জায়গা করব, কিন্তু এখানে তো বিষাক্ত সাপ থাকে, হিংস্র প্রাণী থাকে, কি করা যায়? হযরত উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ভাইরা আমার 18 জন মুজাহিদ বাহিনী নিয়ে গেছেন। সকলকে এক জায়গায় নিয়ে একটা ভাষণ দিলেন, ইয়া আইয়াতুহাল হাশারাত নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু আন্না ফাইন্না নাজিলুন। সুবহানাল্লাহ বলেন। হযরত উকবা বিন নাফি বলে, শোনো জঙ্গলের সাপ, সিংহ, শিয়াল, হিংস্র প্রাণী, আমরা হলাম আল্লাহর নবীর সাহাবী, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মানি। শোনো শোনো, এখন তোমাদেরকে আমরা বলতেছি, ফামান ওয়াজাদনাহু বা'দা কাতালনাহু, এখানে মুসলমানদের বসবাসের জায়গা আমরা করতে চাই। সুতরাং আমার এই ঘোষণা দেওয়ার পর সাথে সাথে তোমরা এখান থেকে এই জঙ্গলটা তোমরা ত্যাগ করে বহুদূর চলে যাবে। এরপরে যদি তোমাদের কাউকে আমি পাই, যেখানে পাবো সেখানে হত্যা করব। হযরত উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের বিষাক্ত সাপকে লক্ষ্য করে, বাঘকে লক্ষ্য করে এই ভাষণ যখন দিতে লাগলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান ভাইয়েরা আমার, বিষাক্ত সাপ মুখের ভিতরে তার বাচ্চাটাকে নিয়ে, সিংহ বাঘগুলো মুখের ভিতরে বাচ্চাগুলোকে নিয়ে মুসলমান সেই স্থানগুলো, ময়দানগুলো ত্যাগ করতে আরম্ভ করলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভয় করি, পৃথিবীর সমস্ত জীবজন্তু আমাদেরকে ভয় করবে। ঠিক কিনা বলেন? মানুষ তো দূরের কথা, আল্লাহর ভয় কি করে আসবে? এক নম্বরে মাহে রমাদানুল মুবারকে যদি আমরা রোজা রাখি, আমাদের অন্তরে আল্লাহর ভয় তাকওয়া ঢুকিয়ে দিবেন কে? 2 নম্বরে আল্লাহর ভয়, মুসলমান নবীজির সুন্নত উপর যদি আমরা আমল করি, সুন্নত ভিত্তিক যদি জীবন গঠন করি, তাহলে আমাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিবেন কে? 3 নম্বরে আমার বন্ধুগণ,
আল্লাহর ভয় ভিতরে তখনই আসবে যখন আল্লাহ পাকের ক্ষমতা সম্পর্কে আমরা জানতে পারবো। একটা সাপকে মুসলমান, এই সাপ কতটুকু ক্ষমতাশীল, এই সাপ কি করতে পারে, তার ধ্বংসলীলার কথা মানুষ যখন জানতে পারবে তখনই সাপ দেখে একজন মানুষ ভয় করবে, ঠিক কিনা বলেন? সাপ কিন্তু দেখতে অনেক সুন্দর। ছোট বাচ্চারা অনেক সময় দেখবেন সাপ দেখলে দৌড়তে চায়, কারণ সাপের ধ্বংসলীলা সম্পর্কে ওই ছোট বাচ্চা তো জানে। অপরদিকে একজন বড় মানুষ, মৃত সাপ যদি রাস্তায় পড়ে থাকে, লাফ দিয়ে মুসলমান উপর দিয়ে চলে যায়, ঠিক কিনা বলেন? মৃত সাপ দেখেও সে ভয় পায়, কারণ মুসলমান এই সাপের ক্ষমতা সম্পর্কে সে জানে, অবগত সে। ঠিক তদ্রূপ ভাইয়েরা আমার, আল্লাহ পাকের ভয় তখনই আমার আপনার ভিতরে আসবে যখন আল্লাহ পাকের ক্ষমতা সম্পর্কে, আল্লাহর আযাব সম্পর্কে যখন আমরা জানতে পারবো, তখনই আল্লাহর ভয় তাকওয়া ভিতরে আসবে, ঠিক কিনা বলেন? 3 নম্বরে আল্লাহর ভয় ভিতরে আসার 3 নাম্বার মুসলমান উপায় হচ্ছে ভাইয়েরা আমার, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাকওয়া যাদের অন্তরের ভিতরে আছে, তাদের সঙ্গে থাকতে হবে, ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো, তাকওয়া বান্দের সাথে থাকো। চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যাইবে, ডাউলের দোকানে গেলে ডাউল পাওয়া যাবে, মাছের দোকানে গেলে মাছ পাওয়া যাবে। যাদের অন্তরে মুসলমান আল্লাহর ভয় তাকওয়া আছে, তাদের কাছে গেলে পরেই আপনার অন্তরে আল্লাহর ভয় তাকওয়া সৃষ্টি হবে, ঠিক কিনা বলেন? তাকওয়া হচ্ছে এক কনসেপ্টের নাম, চিন্তাধারার নাম। আমার বন্ধুগণ, আপনি যদি কিছুদিন একজন শিক্ষাবিদের সাথে থাকেন, ধীরে ধীরে আপনি একজন শিক্ষা অনুরাগী হয়ে উঠবেন। আপনি যদি একজন শিল্পপতির সাথে থাকেন, ধীরে ধীরে শিল্পপতি হওয়ার মনোমানসিকতা, মেন্টালিটি আপনার ভিতরে জাগ্রত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনি যদি একজন চোরের সাথে থাকেন, ধীরে ধীরে দেখবেন চুরি করার মানসিকতা আপনার ভিতরে তৈরি হয়ে যাবে। ঠিক তদ্রূপ মুসলমান, আপনি যদি একজন আল্লাহওয়ালার সঙ্গে থাকেন, আপনার অন্তরেও মুসলমান আল্লাহওয়ালার ভাব চলে আসবে, আল্লাহর ভয় অন্তরে চলে আসবে, ঠিক কিনা বলেন? এজন্য ভাই, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। আরেকটি কাজ হচ্ছে আল্লাহর ভয় ভিতরে জাগ্রত করবার জন্য নিজের জন্য চেষ্টা করতে হবে। যেই কথাগুলো বললাম, প্রতিটি কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সিনার ভিতরে মানকুশ করে দিন, আমিন।